হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা আজকে বিকেলে একটা জায়গায় গেছিলাম হাঁটতে। ট্রেল ট্রেল কেন বলছি, আমেরিকাতে এই নামটা শোনা যায় কারণ এই ট্রেলে এখানকার মানুষেরা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এখানে করে। কারণ কারণ হচ্ছে এটাই যে এখানে মেন রোড থেকে ওইভাবে হাঁটা যায় না। হাঁটা তো যায়, রাস্তা তো আছেই, কিন্তু যারা ধরুন একটু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকে যাবে বা হাঁটবে, তারা ওইভাবে রাস্তার মেন রোডের উপর থেকে হাঁটতে পারে না, কারণ কখন কোন দিক থেকে গাড়ি আসে। তো আমরা আজকে এই ট্রেলেই গেছিলাম। আমরা আজকে নয়, আগেও গেছি অনেকবার। তো আজকে আমরা সবাই মিলে গেছিলাম। তো আমরা এখানে এসে যে এই ফ্যামিলি, এই যা দেখছেন এরা একটা দক্ষিণ ভারতীয় ফ্যামিলি। তো বেসিক্যালি আমার হাজব্যান্ডের অফিস কলিগ। তো তাদের ফ্যামিলির সাথেই আজকে আমাদের ট্রেলে যাওয়া। তো আমরা এখন ওদের সাথে এসছি, ওদের গাড়িতে করে। আর এরা এই দুটো বাচ্চা, এরা স্কুটারটা নিয়ে এসছে। তো এরা এই স্কুটারটাকেই চালাবে। আর আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম, অনেকটা দূর গেছিলাম। এই ট্রেলটা দেখতে মানে ভীষণই সুন্দর। আর আপনারা তো অনেকে জানেন আমেরিকার রাস্তাঘাট খুব ভালো, ভীষণ সুন্দর। তো দেখতে পেলেন একজন দৌড়াতে দৌড়াতে এলো। এখন কিন্তু অনেকটাই বলতে গেলে আমাদের ইন্ডিয়াতে এই সময় সন্ধে হয়ে যায়। তো আমরা গেছিলাম ওই সন্ধে 7টা নাগাদ। দেখতে পাচ্ছেন কত রোদ ওখানে। তো আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে গেলাম। তো আমরা দুজনে, আমি আর দীপ্তিদি, তো আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম দুজনে, দুই মেয়ে। আর আমাদের বড়রা পেছনে হাঁটতে হাঁটতে। এই আমেরিকাতে এই গরমকালটা অ্যাকচুয়ালি সুন্দর, কারণ এখানে শীতকালে, বিশেষ করে সিয়াটেলে শীতকালটাতে এখানে মোটামুটি প্রায় দিনই বৃষ্টি হয়। আর দিনটাও অনেকটাই ছোট, মানে ধরুন যদি সকাল 8টার সময় সকাল হয়, তো বিকেল 4টে সাড়ে 4টের মধ্যে সন্ধ্যা হয়ে যায়। আর গ্রীষ্মকালটাতে কি হয়, এখানে 4টে 5টা নাগাদ ভোরের আলো ফুটে যায়, সকাল হয়ে যায়। তারপরে সন্ধে হয় প্রায় রাত্রি 9টা, তো একদম অন্ধকার হতে লাগে। আর আমরা যখন হাঁটছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা রোদ, তখন কিন্তু অলমোস্ট 7:30 বেজে গেছে সন্ধে। তো এই গ্রীষ্মকালটাতেই অ্যাকচুয়ালি মানুষেরা একটু বাইরে বেরোতে ভালোবাসে, কারণ অনেকক্ষণ দিনটাও থাকে। আর এখানকার গ্রীষ্মকালটা দেখতেও বেশ ভালো লাগে, কারণ দেখতে পাবেন চারিদিকে কত ফুল, নানা রকমের ফুল ফুটেও থাকে। আর সারা বছর শীতকাল ভালো লাগে বলুন, একটু তো মানে শীতটাও
কখনো কখনো মনে হয় যে একটু হালকা গরমকালটাও ভালো লাগে, তাই না? আর আপনারা দেখতেও পাচ্ছেন কত মানুষ হাঁটতে হাঁটতে আসছে। এটা আপনারা এই ট্রেলটাকে এক ধরনের এখানে পার্কও বলতে পারেন, কারণ আমরা যারা কলকাতা থেকেছি, আমরা আমাদের তো পার্ক আছে, অবভিয়াসলি আছে, কিন্তু এখানে দেখুন এইখানে এই ট্রেলটা অ্যাকচুয়ালি একটু আলাদা। মানে এখানে অনেকটা হাঁটার জায়গা, অনেকটা স্পেস আছে, প্রকৃতিটা অনেক সুন্দর, অনেক গাছপালা। তো এইখানটাতে হেঁটে অ্যাকচুয়ালি সত্যি মানে খুবই আরামদায়ক। দেখুন বাচ্চারা কেমন দৌড়াচ্ছে, স্কুটার নিয়ে যাচ্ছে। তো আমি এখানে মানে বর্ষাকালটাতে না মানে লোকজনকে খুব একটা বেরোতে দেখিনি। মানে এখানে তো আপনারা সবাই জানেন যে যার গাড়ি ছাড়া বেরোতে পারে না কেউ। এই হাঁটতে আমি গ্রীষ্মকালে দেখছি একটু বাড়ি থেকে এরা বেরোচ্ছে হাঁটতে, দৌড়োতে। মানে বাচ্চারাও দেখছি আমাদের অ্যাপার্টমেন্টের সামনেও এই গরমকালটাতে দেখি বেশ ওরাও খেলে, বল খেলে, ফুটবল খেলে, নানা রকম খেলাধুলা করে ওরা বাচ্চারা। মানে আমি গরমকালটা এখানে আসতে আমি দেখলাম যে আমাদের অ্যাকচুয়ালি এই অ্যাপার্টমেন্টের সামনে যে কতগুলো বাচ্চা আছে, সেটাই গরমকালটা না আসলে সত্যিই বুঝতে পারতাম না। কারণ এমনিতে তো ওদেরকে দেখা যায় না খুব একটা, বাড়ির বাইরে এরা বেরোয় না, গাড়ি ছাড়া এখানে কেউই সেভাবে এমনি বেরোয় না। কারণ এখানে তো এইভাবে বাস আমাদের দেশের মতো এইভাবে বাস, অটো এগুলো কিছু নেই এখানে। তো যে যার প্রাইভেট কার থাকে সবার। এই দেখুন আমরা হাঁটতে হাঁটতে খেলার মাঠ পর্যন্ত চলে এসেছি। এখানে সবাই খেলাধুলো করছে বিকেলবেলাতে। এটা এখানকার বিকেলই বলতে পারেন এই সময়টা, কারণ তখনও রোদ আর এতটা এখনো বাইরে আলো আছে, তো একটু বিকেল বলা যেতেই পারে। Why did she use mine? She has her own spoon. So She they didn't are bring it. remote in the packet in the box. Give it. Irene. Yeah, initially. এই দেখুন একজন বেরিয়েছে, খরগোশ। আমাদের অ্যাপার্টমেন্টের সামনে একটা আছে, মাঝে মাঝে দেখাই যায়, ওই মাঝে মাঝে টুকটুক করে ঠিক বেরিয়ে আসে। আর এই যে আমরা আবার ব্যাক করে গেলাম, হাঁটতে হাঁটতে চলেই এলাম। আমরাও গল্প করতে করতে দুজন যাচ্ছিলাম, আমি আর দীপ্তিদি, কিন্তু ছেলেরা অনেক আস্তে আস্তে ওরা হাঁটছিল, তো ওরাও ওদের মতো গল্প করতে করতেই হাঁটছিল। আমরা একটু তাড়াতাড়ি হাঁটছিলাম, আমরা কথা বলতে বলতে। তো আমরা চলে এসেছি, এই দেখুন ওরাও চলে এসছে। তো এবারে আমরা বাড়ি ফিরে যাব। তো এখন বাজে মোটামুটি 8:30 বেজে গেছে অলরেডি। সন্ধে আর রাত্রি যাই বলুন না কেন 8:30 বাজে। তো এখন আমরা সবাই ফিরে যাব। এই আমরা এখন রাস্তায় আছি, ফিরে যাচ্ছি। এদিকটা হচ্ছে ওদের বাড়ি, ওই আমার হাজব্যান্ডের যে অফিসের কালিগ আছে ওদের সাথে গেছিলাম, এই দিকটা ওরা থাকে। তো আমরা আমাদের বাড়িতে ফিরে যাচ্ছি। আমার এই ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন ব্লগ দিয়ে আপনাদের সামনে আসবো।